আমরা শবে বরাতের সময় দিনে রোজা রাখি বা রাতে ইবাদত করি। এই বিষয় নিয়ে ইসলাম কি বলেন? শুধু এই দিকটা আমাকে একটু বলবেন দর্শকদের জন্য। দেখেন, আপনি বিভিন্ন তাফসীরের মধ্যে এই কথা আছে যে এটা হাদিসটা যদিও বা যঈফ হাদিস, যা আমাদের নবী বিভিন্ন নফল ইবাদত করার জন্য উদ্বুদ্ধ করেছেন। জি জি। বেশি করেন নাই কেন? যেহেতু এটা আবশ্যক হয়ে যাবে সে কারণে। তো লাইলাতুল বরাতে নফল ইবাদত করা, কেউ 10 রাকাত পড়ে, কেউ 20 রাকাত করে, কেউ 50 পড়ে, এটা ফিক্সড হয় নাই। জি জি। যার শরীরে যতটুকু সামর্থ্য আছে, শক্তি আছে, তা আদায় করে। সুতরাং কেউ যদি রাতে যদি ইবাদত না করে তো কি করবে? জি জি। তা আপনি যা পারেন 10 রাকাত, 12 রাকাত, আমাদের অঞ্চলে 12 রাকাতের কথা আছে। এখানে 12 রাকাত কথা আছে মানে শুধু 12 রাকাত পড়তে হবে অথবা এর কম পড়লে যে ক্ষতি আসবে তা কিন্তু হবে না। আপনি কিন্তু উসুলের একটি কায়দা নিশ্চয় জানেন। আমি যেহেতু আলেম মানুষ, আপনি এই কথা জানেন যে নফল ইবাদতের কোনো হদ নাই। জি জি। একটা ইবাদত যখন হদ করে তখন এটা হচ্ছে আপনার জজর, এটার উপর জজর আসে। যেহেতু এটা আমরা ফিক্স করে ফেললাম, আমরা তো ফিক্স করি নাই। আমরা কতক্ষণ কোরআনে পাকের তেলাওয়াত, আমরা কতক্ষণ নফল নামাজ, কতক্ষণ সালাতুত তাসবিহ, কতক্ষণ জিকির আজকার, কতক্ষণ দরস তদরিস, কতক্ষণ কোরআনে পাকের ফাজাইল মানাকিব, হাদিসে পাকের বিভিন্ন ইবাদত দিয়ে। কেন আমার নবী বলেছেন যে ফাকুমুল লাইলাহা, রাতকে জিন্দা রাখো। এখানে রাতের মধ্যে দাঁড়িয়ে থাকো মানে রাতকে তোমরা জিন্দা রাখো বিভিন্ন ইবাদতের মাধ্যমে। এবং ওয়াসুমুন নাহারাহা, ওই দিনকে অনেকে রোজা রাখাকে বেদাত বলে। না, আমার নবী তো বলেছেন যে ফাসুমুল লাইলাহা ওয়াসুমু নাহারাহা, যে তোমরা দিনের বেলায় রোজা রাখো। এবং আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। সুতরাং রোজা নবী তো শাবান মাসে রেখেছেন। এখন কোন দিন রেখেছেন? হাদিসে পাকের মধ্যে এই কথাও আছে যে আল্লাহ নবী একদিন পর একদিন রোজা রাখতেন। সুতরাং আমরা যদি রাতে ইবাদত করে এরপর দিন রোজা রাখি, সুতরাং এটা আল্লাহ নবীর একটা সুন্নাত আদায় হলো। এবং রোজা রাখা আমার নবী বলেছেন হাদিসে পাকের মধ্যে যে রোজা হচ্ছে আল্লাহর জন্য, রোজার প্রতিদিন একমাত্র আল্লাহই দান করবেন। সুতরাং এত বড় একটা ফজিলত রাত, ইবাদতকে মাহরুম করে আমরা কেন নিজেকে বিরত রাখবো? আর এরপর দিন যে ফজিলতপূর্ণ যে একটি রোজা রাখলে অসংখ্য সওয়াব আছে, এটা থেকে আমরা কেন নিজেকে বিরত রাখবো? সুতরাং ওই রাতে যত পারি ইবাদত করব, কমপক্ষে 12 রাকাত নামাজ পড়বো, এরপর দিন রোজা রাখবো। আর যা যা শরীরের সামর্থ্য আছে আমরা ইবাদত করার চেষ্টা করব। জি, দর্শকদের জন্য বলতে চাই, যেভাবে পবিত্র কোরআনের 14টা সূরা প্রতিটা মুমিনের জন্য গুরুত্বপূর্ণ, সেভাবে প্রতিটা দিনও মুমিনের জন্য গুরুত্বপূর্ণ। সেজন্য গুরুত্বের সাথে আপনারা শবে বরাতের দিন ইবাদত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।